অধিকাংশ ছাত্রছাত্রী মনে করে বাংলায় 100-100 পাওয়া যায় না, আবার 90+ নাম্বার পাওয়া মানেও ওরে বাবারে বিরাট ব্যাপার। কেন? কারণ বাংলায় প্রচুর লিখতে হয়, এখানে 5-এর প্রশ্নে 1-1 করে নাম্বার কেটে নেয়, আবার 3-এর প্রশ্নে 3-এর 3 দেয় না, 2.5, 2 এইরকম করে নাম্বার দেয়। রচনাতে ম্যাম 10-এর 10 তো পাওয়া যায় না, আমি অনেক কম পাই, 7-8 এরকম নাম্বার পাই। এটা আর্টসের সাবজেক্ট, এখানে তো কম পাবোই না। এটা ভুল কথা নয়, এটা সাবজেক্টের দোষ নয়, এটা সাবজেক্টের ভুল নয়। এখানে ভুলটা কার? ভুলটা তোমার। কারণ তুমি ঠিকঠাক পথে হাঁটছো না, তোমার স্ট্র্যাটেজি ভুল রয়েছে, তুমি ঠিকভাবে মানে যেই যেই জিনিসগুলো করলে তুমি ওখানে 100-100 পেতে পারো, সেই সেই জিনিসগুলো তুমি করছো না, এজন্য তোমার নাম্বার আর বাড়ছে না। তুমি যদি ভালো করে চেষ্টা করো, তুমি যদি ভালো করে ঠিকঠাক স্ট্র্যাটেজি ধরে ঠিকঠাক টেকনিক অবলম্বন করে তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তুমি সহজেই বাংলাতেও 100-100 পেতে পারো। কি করে পেতে পারো সেই পুরো সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলবো। তার আগে আমরা প্রত্যেকটা জিনিসের কথায় কত নাম্বার রয়েছে, কিভাবে আসে, প্রত্যেকটা জিনিস জানবো। তো নাম্বার আমাদেরকে যে করে হোক তুলতে হবে, আমাদের এটাই টার্গেট। তো সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। যারা যারা ভিডিওটা এখনো লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর এই চ্যানেলটা যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বটনটা অল করে রেখে দাও। তো দেখো, আমাদের প্রথম আগে আমরা যেটা দেখবো, আমাদের বাংলায় কি কি সিলেবাস রয়েছে। অধিকাংশ ছাত্রছাত্রী এখনো রয়েছে যারা নিজের সিলেবাসটুকুও ঠিকঠাক করে জানে না, নিজের সিলেবাসটুকুও ঠিকঠাক করে জানে না গল্প থেকে কটা প্রশ্ন আসে, জানে না কবিতা থেকে কটা প্রশ্ন করতে হয়, আমাদের নাটক সিরাজউদ্দৌলা রয়েছে এখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, তারা এটাও জানে না, এজন্য তাদের নাম্বারটা কিন্তু কম আসে। তো প্রথম আমরা যেটা দেখবো, দেখো আমাদের সিলেবাসটা আগে আমরা দেখবো। আমাদের গল্প রয়েছে 5টা গল্প। কটা গল্প রয়েছে? আমাদের 5টা গল্প রয়েছে। কি কি রয়েছে? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং আমাদের রয়েছে নদীর বিদ্রোহ। ওকে, নেক্সট আমাদের দেখো কবিতা। কটা কবিতা রয়েছে? আমাদের 7টা কবিতা রয়েছে। অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই গেল আমাদের কবিতা। নেক্সট আমাদের প্রবন্ধ। আমাদের বাবু 2টো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, 2 নম্বর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। দুটো তুমি যদি একটাও ভালো করে পড়ো, তুমি বড় প্রশ্নের উত্তর এখান থেকে করতে পারবে, কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাকে দুটোই করতে হবে। আচ্ছা, নাটক আমাদের একটাই রয়েছে এখানে, সিরাজউদ্দৌলা। ওকে, আমাদের সহায়ক পাঠ রয়েছে কি? কোনি রয়েছে, সহায়ক পাঠ থেকে কোনির প্রশ্ন আসে। নেক্সট আমাদের দেখো ব্যাকরণ। ব্যাকরণ আমাদের 4টে ব্যাকরণের পাঠ রয়েছে, এক হচ্ছে কারক, 2 সমাস, 3 বাক্য এবং বাচ্য। আমাদের 4টে কিন্তু ব্যাকরণ সেকশন রয়েছে। নেক্সট রয়েছে আমাদের বঙ্গানুবাদ রয়েছে। বঙ্গানুবাদ থেকে আমাদের 4 মার্কসের প্রশ্ন আসে। আর কি রয়েছে? আমাদের সংলাপ অথবা প্রতিবেদন, যে যেটা প্র্যাকটিস করেছো সে সেটাই করবে। যদি কেউ সংলাপ করে থাকো তাহলে সংলাপ, যদি কেউ প্রতিবেদন করে থাকো তাহলে সেটা প্রতিবেদন করবে। আর কি রয়েছে? আমাদের প্রবন্ধ রয়েছে, যেটার জন্য আমাদের 10 নাম্বার কিন্তু থাকে। তো আমাদের ফাইনাল পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষার পুরো 90 নাম্বারের সিলেবাস আমাদের এটা, আর 10 নাম্বার থাকে তোমাদের প্রজেক্টে, সেটা তোমাদের স্কুল থেকে করাবে। নেক্সট আমরা যেটা দেখবো, এই 90 নাম্বারের প্রশ্ন কোথা থেকে আসে। ম্যাম আপনি এগুলো কেন ফালতু বলছেন, আপনি এই স্ট্র্যাটেজিগুলো কেন বলছেন? এগুলো তো আমাদের সমস্ত বইয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমার কাছে বই রয়েছে, তুমি জেনে গিয়েছো, ঠিক আছে, কিন্তু এই স্ট্র্যাটেজি অধিকাংশ, আমি তো বলছি প্রায় 50 থেকে 60% স্টুডেন্ট এগুলো জানে না। তারা জানেই না কোথা থেকে কোন ধরনের প্রশ্ন আসে, এটাও জানে না। সেজন্য আমি জাস্ট এই জিনিসটা একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আর কিছুই না। দেখো এখানে আমাদের কি রয়েছে, প্রথমত দেখো এখানে আমাদের গল্প রয়েছে। বাবু গল্প থেকে, এখানে আমাদের গল্প রয়েছে, গল্প থেকে আমাদের 3টে প্রশ্ন করতে হয়। এমসিকিউ 3টে করতে হয়, 4টে করতে হয় আমাদের এসএকিউ। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে 2টো দেওয়া থাকবে, একটা করতে হবে, এবং তোমাদের 5-এর প্রশ্ন 2টো থাকবে, একটা করতে হবে। এটা কোথা থেকে গেল? এটা গেল আমাদের গল্প থেকে। তাহলে গল্প থেকে টোটাল এখানে 5, 3, 8, 8, 4, এখানে 8, 4, 12 এবং 13, 14, 15। তাহলে গল্প থেকে টোটাল থাকছে কিন্তু তোমাদের 15 মার্কস। ঠিক আছে, প্রত্যেকটা, মানে কোন গল্প? এই যে এই 5টা গল্প, এই 5টা গল্প, এই 5টা গল্প থেকে আমাদের টোটাল থাকবে 15 মার্কস। ওকে, নেক্সট দেখো কবিতা।
কবিতা আমাদের কটা রয়েছে বাবা? 7টা কবিতা রয়েছে। এখান থেকে আমাদের প্রথমে এমসিকিউ 3টে থাকবে, যে কোনো এই 7টা কবিতার মধ্যে যে কোনো 3টে কবিতা থেকে থাকবে এমসিকিউ, যে কোনো 4টে কবিতা থেকে থাকবে আমাদের এসে কিউ 5টা দেওয়া থাকবে, 4টে লিখতে হবে, এবং 3এর কোশ্চেন একটা দুটো দেওয়া থাকবে, একটা লিখতে হবে, এবং 5এর কোশ্চেন থাকবে দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। তাহলে এখান থেকেও আমাদের কত নাম্বার হচ্ছে ম্যাম? 15 নাম্বার। নেক্সট দেখো প্রবন্ধ, এখান থেকে তোমাকে 3টে এমসিকিউ প্রশ্ন করতে হবে। ম্যাম প্রবন্ধ আপনি বলুন কটা দেওয়া রয়েছে? প্রবন্ধ আমাদের দেওয়া রয়েছে কটা? দুটো প্রবন্ধ রয়েছে আমাদের, দুটো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর 2 নম্বর হচ্ছে আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান। দুটো প্রবন্ধ থেকে আমাদেরকে মানে এখানে 1 নম্বরের এমসিকিউ কটা করতে হচ্ছে? 3টে। আমাদের এসে কিউ 4টে দেওয়া থাকবে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে 2টো থাকবে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 2টো থাকবে, টোটাল 4টে থাকবে। তোমাকে লিখতে হবে কটা? 3টে। হয়ে গেল। আমাদের এখান থেকে কোনো 3-এর প্রশ্ন থাকে না, আমাদের প্রবন্ধ থেকে কোনো 3-এর প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবে না, সেটা টেস্ট পরীক্ষা হোক অথবা ফাইনাল। নেক্সট আমাদের 5-এর প্রশ্ন, দুটো থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা থাকবে, এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা থাকবে। তোমাকে লিখতে হবে কটা? একটা। তাহলে এখানে 5 আর এখানে 6, টোটাল কত নাম্বার হচ্ছে? 11 নাম্বার। বোঝা গেল? নেক্সট আসবো ব্যাকরণ। বাবা ব্যাকরণ থেকে দেখো এমসিকিউ 8টা করতে হবে, সরি এখানে 8টা করতে হবে, আর এসে কিউ 10টা থাকবে, 8টা করতে হবে। টোটাল ব্যাকরণ থেকে কত নাম্বার থাকছে? 16 নাম্বার থাকছে, 16 নাম্বার। ব্যাকরণ থেকে 16 নাম্বার। ব্যাকরণ কি কি রয়েছে? কারক, সমাস, বাক্য, বাচ্য, এই 4টে জিনিস। আর কি রয়েছে? আর রয়েছে নাটক। নাটক থেকে কোনো এসে কিউ থাকবে, এমসিকিউ থাকবে না, কোনো এসে কিউ থাকবে না, কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, শুধুমাত্র থাকবে একটাই প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা হচ্ছে 5-এর নয়, সেটা হচ্ছে 4 মার্কসের। 4 মার্কসের কোশ্চেন। ভালো করে দেখো, 4 মার্কসের একটাই কোশ্চেন তোমাকে লিখতে হবে। তাহলে এখানে 4। ওকে। নেক্সট কোনি থেকেও আমাদের কোনো এমসিকিউ করতে হবে না, কোনো এসে কিউ করতে হবে না, কোনো 3-এর প্রশ্ন করতে হবে না, খালি 5-এর প্রশ্ন আসবে। 3টে দেওয়া থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। 3টে দেওয়া থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। তাহলে এখানে গেল আমার 10 নাম্বার। এরপরে আমাদের থাকছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ একটাই থাকবে, তোমাকে একটাই করতে হবে। এখানে 4, এখানে তুমি কোনো অপশন পাবে না। আর এবং আমাদের যে সংলাপ এবং প্রতিবেদন, এটা কিন্তু আমাদের একটা থাকবে, একটাই করতে হবে 5, এবং রচনা থাকবে 10। বোঝা গেল? বলো সবাই এই সিস্টেমটা বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার ক্যালকুলেশন, যেটা না জানলে মানে তুমি এই নাম্বারগুলোর পেছনে কিন্তু ছুটতে পারবে না, তোমাকে এই নাম্বারগুলো তুলে আনতে হবে। তাহলে এই নাম্বারগুলোর পেছনে তোমাকে কিন্তু দৌড়াতে হবে। বোঝা গেল? তোমাকে কিন্তু দৌড়াতে হবে। এরপরে আসল স্ট্র্যাটেজিতে আসো, যে জিনিসটা আমাদেরকে টপার হতে গেলে যে রুলসগুলো তোমাকে মানতেই হবে, যেটা এই মানে তোমাকে কেউ কোনোদিন হয়তো বলেনি। তুমি যদি এই 5টা ওয়ার্নিং, তোমাকে কিন্তু বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কিন্তু এগুলো মানতেই হবে। কি কি দেখো, কি কি? প্রথম হচ্ছে শুধু নোটস মুখস্থ করা। তুমি বাংলায় রিডিং পড়ছো না, তুমি বাংলায় লাইন ধরে ধরে গল্প কবিতা পড়ছো না, এটা হচ্ছে তোমার প্রথম ভুল। যেখানে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, তোমাকে কি করতে হবে? গল্প কবিতা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে, লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমাদের এমসিকিউ এবং এসএ কিউ, যেখানে তুমি নাম্বারটা একবার দেখো কত নাম্বার এমসিকিউ আর এসএ কিউ আছে। দেখো 3 3 6, 6 এখানে হচ্ছে 4 4 8, তার মানে 14 নাম্বার টোটাল। এই গল্প আর কবিতা মিলে এমসিকিউ আর এসএ কিউ মিলিয়ে কিন্তু 14 নাম্বার থাকবে, 14টা নাম্বার থাকবে। তাহলে বুঝতে পারছো, এই 14 নাম্বার তুলতে গেলে তোমাকে কিন্তু গল্প কবিতা প্রবন্ধ, গল্প প্লাস কবিতা প্লাস প্রবন্ধ একদম লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। কোন ছাড়লে চলবে না। তুমি যতবার প্র্যাকটিস করবে, যতবার লাইন বাই লাইন পড়বে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই শুধু নোটস মুখস্থ করার থেকেও এই প্রস্তুতিটা হবে তোমার সেরা প্রস্তুতি। তোমার নোটস তুমি 1বার 2বার 5বার লিখলে, পড়লে, হয়ে গেল, কিন্তু তুমি যদি লাইনটাই না ধরতে পারো, তাহলে তুমি নোটসটা মুখস্থ যে করলে, তুমি লিখবে কেমন করে? সিরাজউদ্দৌলা থেকে
যে লাইন তুলে সাধারণত কমন আমরা জানি প্রশ্ন আসে, সেই লাইন তুলে গতবার না তার আগের বারে প্রশ্ন দেওয়া হয়নি, তার ঠিক জাস্ট আগের লাইনটা তুলে প্রশ্ন দেওয়া রয়েছে। ছাত্রছাত্রীরা তো ধরতেই পারলো না। কেন পারলো না জানো? আর এটাই ভুল, এই যে তারা লাইন বাই লাইন টেক্সট বই না পড়ার ভুল, যেটা তোমাদের ফার্স্ট ওয়ার্নিং, প্রথম ওয়ার্নিং, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্নিং, যেই ভুলটা তোমরা কিন্তু কখনো করবে না। এখনো যদি করে থাকো তাহলে শুধরে যাও, এইটাকে আগে ঠিক করো। তুমি নোটস মুখস্থ করছো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকটা গল্প কবিতা তুমি যদি লাইন বাই লাইন না পড়ো তাহলে শর্ট কোশ্চেনে তুমি পারবে না। এজন্য তুমি ওই 100 বা 90 পাওয়া থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেলে। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, 2 নম্বরে হচ্ছে ব্যাকরণ। অনেকে কি করে, এই ব্যাকরণ সেকশনটা এখন পড়বে না, বলছে ও ঠিক আছে আমি হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে, আমি করে ফেলবো। ঠিক পরীক্ষার 1 মাস আগে ম্যাম সাজেশন দিন, ম্যাম কোন কোন সমাজগুলো করবো, ম্যাম সমাজের সাজেশন দিন, কারকের সাজেশন দিন। এই হচ্ছে তোমাদের ভুল। সময় থাকতে থাকতে তোমরা সে কাজ করো না। যখন তোমার পরীক্ষা একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন তুমি ভাবছো না এবার আমাকে উদ্ধার হতে হবে। তাহলে উদ্ধার হওয়ার জন্য কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে তাড়াতাড়ি করে যাতে সাজেশনের ভিডিও পোস্ট করা হয়। এটাই তোমাদের ভুল। যে ব্যাকরণ সেকশন, এখানে প্রয়োগমূলক প্রশ্ন থাকে, কিছু কোশ্চেন থাকে যেগুলো তুমি কমন পেয়ে যাবে, কিছু কোশ্চেন থাকে তুমি 100% সেগুলো কমন পেয়ে যাবে, সেটা যে কোনো ব্যাকরণ থেকেই হোক। কিন্তু প্রয়োগধর্মী যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নয়তো তুমি ব্যাকরণে কম পাবে। তোমাকে ব্যাকরণ সেকশন এখন ফেলে না রেখে তোমাকে কি করতে হবে? নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তোমাকে কি করতে হবে? নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কোন প্রশ্নগুলো? যেগুলো আমাদের প্রয়োগমূলক প্রশ্ন, যেগুলো আমাদের প্রয়োগমূলক কোশ্চেন, যেগুলো আমাদের প্রয়োগমূলক কোশ্চেন। মানে ধরো তোমাকে দিল যে একটা সমাস দিয়ে দিল জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, এই ধরনের যে প্রশ্ন, বা একটা কারক দিয়ে দিল, তোমাকে আন্ডারলাইন করে দিল, জিজ্ঞাসা করলো এটা কোন কারক বিভক্তি, এই ধরনের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু তোমাকে নিয়মিত প্র্যাকটিসে করতে হবে, যাতে তুমি সুন্দর এই ব্যাকরণে যে 16টা নাম্বার থাকে, এক একটা নাম্বার নয় বাবা, 16টা নাম্বার থাকে, একটা হিউজ নাম্বার থাকে। এখান থেকে কোনো 2-এর প্রশ্ন, কোনো 3-এর প্রশ্ন আসে না, একটাই প্রশ্ন হয় 1 নাম্বারের এমসিকিউ আর এসএকিউ, যেখানে 16 নাম্বার থাকে। তাহলে এই 16 নাম্বারের জন্য কিন্তু তোমাকে একদম মানে এই প্র্যাকটিস থেকে কোনোভাবে পিছিয়ে গেলে হবে না। তুমি যেরকম ম্যাথ প্র্যাকটিস না করলে ভুলে যাও, সেম এটাও ম্যাথেরই সমান। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি করতে পারবে না। হলো। নেক্সট আমি যেটা বলবো, বেশ কিছু স্টুডেন্টস রয়েছে যারা কি করে, শুধুই রিডিং পড়ে যাচ্ছে, শুধুই নোটস মুখস্থ করে যাচ্ছে, এপাশ ওপাশ করে মুখস্থ করে যাচ্ছে, পরীক্ষায় গিয়ে কি হচ্ছে, ভুলে গেছে, নয়তো তার টাইম কুলোচ্ছে না। এই ধরনের জিনিসগুলো আমরা পরীক্ষার সময় শুনতে পাই, ম্যাম রচনা আমি পুরোটা লিখতে পারিনি, আমি লাস্ট 2টো পয়েন্ট ছেড়ে দিয়ে চলে আসছি, আমি রচনা আমি এত ভালো করে পড়ে গেছি কিন্তু কোনোভাবেই সময় কুলোলো না, যেটা আমি এত 3 পাতা ধরে লিখেছি সেটা আমার পরীক্ষার হলে গিয়ে ম্যাম সাইজ কমে গেছে, কারণ আমি জানি আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, কিন্তু আমার সময়ের অভাবে আমি পুরোটা নামাতে পারলাম না। এই যে ভুলটা তোমরা করছো, এটাই সেই ভুলটা যেটা না লিখে, তুমি বাড়িতে না লিখে তুমি একদম ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে লিখছো, এই হচ্ছে আরেকটা ভুল। বাংলায় তুমি জানো 3 নাম্বারের প্রশ্ন লিখতে হয়, 4 নাম্বারের প্রশ্ন সিরাজউদ্দৌলা, 5 নাম্বারের প্রশ্ন, এর উপর আছে প্রতিবেদন, খনি, এরপরে আছে প্রবন্ধ রচনা। তাহলে এত লেখা রয়েছে, যেই লেখা তুমি যদি বাড়িতে সময় ধরে প্র্যাকটিস না করো, মাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু সময় কুলাতে পারবে না। তোমার সময় কম পড়বে 100% পড়বে, এটা একদম মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পড়বে। যেখানে তোমার ওই 3 ঘন্টা 15 মিনিট সময় মনে হবে এত তাড়াতাড়ি চলে গেল, এটাই মনে হবে। তাই এখন থেকে শুরু করো, তুমি এক কোশ্চেন লেখো, তুমি 5 নাম্বারের একটা প্রশ্ন পড়েছো, একটা প্রশ্ন লেখো, কিন্তু সেটা টাইম ধরে লেখো। তুমি ভাবো যে না এই 5 নাম্বারের কোশ্চেনটা আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে লিখবো, এর বেশি সময় আমি নেব না। তুমি যেটা মুখস্থ করেছো সেটাই লেখো, কিন্তু সময় মেনটেন করে লিখতে হবে, এটা তোমাদের আরেকটা ভুল। নেক্সট দেখো, সরাসরি 5 নম্বরের বড় প্রশ্ন বেছে নেওয়া, মানে
তুমি যদি দেখো আমাদের পরীক্ষায় দু ধরনের প্রশ্ন আসে। এক প্রশ্ন আসে ধরো 2+3, এই ধরনের একটা প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন দেয় ডাইরেক্ট 5। আবার কোনো প্রশ্ন থাকে যে 1+4। 5 নম্বরের প্রশ্নের কথা বললাম আমি। এই যে প্রশ্ন বাছাইয়ের একটা সমস্যা সবার মধ্যে দেখা যায়, যেখানে বেশিরভাগ স্টুডেন্ট ভাবে যে আমি যদি এইটা করে নিই, একটা বড় প্যারাগ্রাফ লিখে দেব, ব্যাস হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ভুল। কারণ তুমি যদি এখানে এই পার্ট ওয়াইজ প্রশ্নগুলো টাচ করো, এতে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। সব সময় চেষ্টা করবে পরীক্ষার হলে দুটো তো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে। মনে করো গল্প থেকে তোমার বহুরূপী থেকে একটা দিল, অদল বদল থেকে একটা দিল, তো তুমি দেখতে পাচ্ছ যে অদল বদল আমি খুব ভালো করে পড়ে এসেছি, কিন্তু পার্ট কোশ্চেনে যেটা দিয়েছে তুমি সেটা তখন পারছো না, তোমার মনে হচ্ছে বহুরূপীটা আমি পারবো, তাহলে তুমি সেটা লেখো। যদি 5-এ ডাইরেক্ট থাকে তাহলে তুমি সেটা লেখো। যদি মনে হয় যে না, আমি অদল বদলের যে কোশ্চেনটা এসছে 2+3-এ আমি সেটাকে ছক্কা মেরে দেবো, তাহলে কখনোই এই বড় কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেনে টাচ করবে না, তুমি এই কোশ্চেনটায় টাচ করবে। এতে করে নাম্বার তুমি ফুল পাওয়ার চান্স অনেক বেশি। প্রথম কোশ্চেনে তুমি 2-2 সহজেই পেয়ে যাবে, এবং পরের কোশ্চেনে তুমি যদি সুন্দর করে লিখে স্যারকে মানে সন্তুষ্ট করতে পারো, তাহলে কিন্তু স্যার 3-3ও দিয়ে দেবে। তাহলে তোমার স্ট্র্যাটেজি কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে সবসময় ভাঙা প্রশ্ন টাচ করার, ভাঙা প্রশ্ন টাচ করার, যেখানে যেখানে এই বড়, যেমন ধরো এই প্রশ্নটা আমি যদি তোমাকে দেখাই যে কোনো একটা লাইন তুলে দিল, দিয়ে সাপোজ ইন্দ্রজিতের কোনো একটা লাইন তুললো, বললো এই উক্তিটির বক্তাকে, এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো, তাহলে বক্তাকে সেটার জন্য 1 নাম্বার, বক্তার চরিত্রের জন্য ক নাম্বার? 4 নাম্বার। তুমি এই ধরনের প্রশ্নের জন্য যদি পয়েন্ট থাকে, তুমি চরিত্রগুলো পয়েন্ট করে করে মেনশন করো, 4টে 5টা কি 6টা বৈশিষ্ট্য দাও, 6টা ক্যারেক্টার দাও, তাহলে কিন্তু তুমি সহজেই এখানেও তুমি 5 পেয়ে যাবে, এখানেও তুমি 5 পেয়ে যাবে। কিন্তু এই সরাসরি 5 নম্বরের প্রশ্ন যতটা পারবে কম টাচ করবে, যদি একান্তই না পারো তখনই টাচ করবে, আদারওয়াইজ সেখানে টাচ করতে যাবে না। সবসময় চেষ্টা করবে ভাঙা প্রশ্ন টাচ করা। বোঝাতে পারলাম? নেক্সট আমি যেটা বলবো, পাঠ প্রশ্ন, যেটা আমাদের আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 2+3, এর উত্তর আলাদা প্যারায় না লিখে অনেকে কি করে একটানা লিখে দেয়। মানে আমি যদি তোমাকে একটু দেখাই, মনে করো আমি যদি তোমাকে একটু দেখাই যে মনে করো তোমার এই হচ্ছে খাতা, ঠিক আছে, তোমার মার্জিন রয়েছে এখানে, এখানে তোমার মার্জিন দেওয়া রয়েছে, এখানে তোমার মার্জিন রয়েছে, ঠিক আছে, এইখানে তোমার সুন্দর করে মার্জিন রয়েছে, তোমার এখানে দাগ নাম্বার রয়েছে, ঠিক আছে। এরপরে তুমি এইখানে কি করছো, লিখছো, এইখানে লিখছো, এখানে ধরো তোমার 3-এর দাগের 1, এখানে তোমার দুটো প্রশ্ন, এই যে দেখো 2+3 মানে এখানে তোমার দুটো প্রশ্ন রয়েছে, তাহলে দুটো প্রশ্ন তুমি এইরকম বক্স করে দাও, এখানে একটা প্রশ্ন লেখো, এবং তারপরে নেক্সট আবার একটা বুলেট সাইন দিয়ে তুমি আবার পরের প্রশ্নের উত্তর লেখো। বোঝা গেল? যতগুলো প্রশ্ন থাকবে, যতগুলো এই ধরনের প্রশ্ন থাকবে, যদি এটা না থাকে, যদি থাকে ধরো তোমার 1+1+3, 1+1+3 যদি থাকে, তাহলে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন, তাহলে 3টে বুলেট সাইন হবে। তুমি বক্স না দিয়ে তুমি এরকম বুলেট দিতে পারো, এইরকম গোল দিতে পারো, যা হোক একটা চিহ্নিতকরণ করো যে দুটো প্রশ্নের, মানে আমার এখানে যতগুলো প্রশ্ন রয়েছে তার আলাদা আলাদা উত্তর। বহু ছাত্রছাত্রীর খাতায় আমি দেখেছি, যেহেতু 1+1+, এখানে 1+ তোমার কি বলে, এখানে 1+1+3, ঠিক আছে, ওরা কি করে টোটাল যেহেতু 5 নাম্বার রয়েছে, একদম ডাইরেক্ট লিখে দেয়, একদম কি করে একটানা, এই যে একটানা ডাইরেক্ট লিখে দেয়, থরলি লিখে দেয়। কিন্তু না, টিচার যদি বুঝতেই না পারলে তোমার 3টে প্রশ্নের উত্তর, তাহলে তোমাকে নাম্বার দেবে কেমন করে? তাই তোমাকে তো চিহ্নিতকরণ করে দেবে যে না, প্রথম 1 নাম্বারের জন্য আমার এই প্রশ্নটা, দ্বিতীয় আমার 1 নাম্বারের জন্য আমার এই প্রশ্নটা, তৃতীয় 1 নাম্বারের জন্য তুমি আরেকটা বুলেট সাইন দিয়ে বুঝিয়ে দাও যে এইটা। বোঝা গেল? আর দুটো লাইনের মাঝখানে যথেষ্ট মানে একটু গ্যাপ দেবে, দুটো লাইনের মাঝখানে যেন ফাঁকা ফাঁকা করে লেখা থাকে। অনেকে ভাবে যে আমার হাতের লেখা তো খারাপ, আমি তো নাম্বারই পাই না, আমি টিচার বুঝতেই পারে না, নাম্বার কেটে নেয়। এই যে তাদের এই ভুলটা, তোমার হাতের লেখা খারাপ ঠিক আছে, কিন্তু তুমি এই কদিনের মধ্যে তোমার হাতের লেখাকে বাগিয়ে ফেলতে পারবে না। তার জন্য তোমাকে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, ফাঁকা ফাঁকা করে লিখে। দুটো ওয়ার্ডের মাঝখানে, মানে দুটো শব্দের মাঝখানে একটু গ্যাপ দেবে, দুটো লাইনের মাঝখানে, একটা লাইন লিখলে তারপরে লাইনের মাঝখানে একটু গ্যাপ দেবে,
এইরকম করে তুমি লেখো, তোমার যথেষ্ট উন্নতি হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে চেষ্টা করতে হবে সবসময় যে তুমি অন্যের নাম্বার কিভাবে কমাবে। তোমাকে সবসময় মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমাকে যে করে হোক বেশি পেতে হবে, সবাই আমাকে খারাপ বলছে কেন বলবে, আমিও তো ভালো হতে পারি, এটা তোমাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে এই যে 5টা ওয়ার্নিং আমি বললাম, এই 5টা যে রুল আমি বললাম, যেগুলো মানে মানে 70 থেকে 80% ছাত্রছাত্রী ভুল করে, এগুলো তোমাদের এবার সংশোধন করে নিতে হবে তুমি যদি ভালো নাম্বার পেতে চাও। এবার অনেকেই জানতে চাইছে যে ম্যাম আপনাদের যে ব্যাচ, আমি ওই বাংলার ব্যাচে ভর্তি হতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে অন্যের নাম্বার কমাবো, কিভাবে খাতায় লিখবো, কিভাবে কোন প্রশ্নটা হ্যান্ডেল করব, সমস্ত কিছু আমাদের ব্যাচে রয়েছে। তো ব্যাচে কিন্তু আমাদের কোনো দাম বা 2.0 এগুলো কিন্তু আসছে না, আমাদের একটা ব্যাচ ছিল, এখনো এই ব্যাচটাই আছে, এই ব্যাচটাই আছে। আমাদের ব্যাচের দাম কত রয়েছে? 599 আমাদের ব্যাচের প্রাইস, বাংলার ব্যাচ। তো যদি কেউ মনে করো যে আমি এখন জয়েন করতে চাই, আপনার তো বই পড়ানো হয়ে গিয়েছে, তাহলে আমি এখন জয়েন করলে সমস্ত কিছু পেয়ে যাব, তো হ্যাঁ, আগে যত ক্লাস হয়ে গেছে, যা যা আমি অ্যাপে এখনো পর্যন্ত দিয়েছি, ক্লাস নোটস ভিডিও যা কিছু দিয়েছি, মক টেস্ট যা কিছু দিয়েছি, তুমি সমস্ত কোর্স মানে ওইখানে যা রয়েছে কোর্স পারচেস করার সাথে সাথে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া আমাদের পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট ক্লাস আসবে, যেগুলো এখনো হয়নি, এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে হবে। তাই তুমি যদি এখনো ব্যাচটা নাও, তাহলে কিন্তু তোমার রিকভারি করার কিন্তু সময় এখনো রয়েছে। তাহলে তুমি যদি চাও তো আমাদের এটা নিয়ে নিতে পারো। এছাড়া আমাদের বাংলা ব্যাচ রয়েছে, যেটাও 599 এখন কিনে নিলে তুমি একবারই পেমেন্ট করবে, একদম মাধ্যমিক পর্যন্ত পড়বে, আর কোনো টাকা তোমাকে দিতে হবে না। আর নেক্সট আমাদের যে 2.0 এরকম কোনো ব্যাচ আসছে না, আমাদের এই ব্যাচটাই একদম মাধ্যমিক পর্যন্ত কিন্তু চলবে। ওকে, আচ্ছা, আর আমাদের জীবন বিজ্ঞান ব্যাচও রয়েছে, যেখানে প্রাইস 799 রয়েছে, এবং এই দুটো ব্যাচ সবগুলো আলাদা আলাদা ব্যাচ, যে যেটা পারবে, সিঙ্গেল ব্যাচ রয়েছে, যে যেটা পারবে পারচেস করে নিতে পারো। যদি কারোর কোনো সমস্যা থাকে, মনে হচ্ছে আমি কিছু জানতে চাই, আমার কিছু ব্যাচ সম্পর্কে রিলেটেড জানার রয়েছে, তো সেই তার জন্য আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিলাম, 8900058615। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, কিংবা তোমরা কল করে নিতে পারো। তোমাদের যা যা ডাউট রয়েছে ব্যাচ রিলেটেড, অবশ্যই সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারো। ওকে, তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। তুমি যে কোন ভুলটা তুমি করতে, এটা আমাকে কমেন্ট সেকশন ফাঁকাই রয়েছে, তুমি কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই আর কি জানিয়ে দিও। যে ভুলটা করবে, যে ভুলটা আমি দেখবো যে একদম বেশি সংখ্যক স্টুডেন্ট করেছে, আমি সেই তার কমেন্ট কিন্তু আমি পিন করে দেব। ঠিক আছে, একদম সবার প্রথমে, মানে দেখবো যে কোন ভুলটা সবাই করছে, সেই ভুলটা কিন্তু আমি পিন করে দেবো। তাহলে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না, তাড়াতাড়ি করে তোমরা কমেন্ট করো যে কোন ভুলটার পথে তুমি চলতে, সেই ভুলটা কিন্তু আর করা যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যারা এখনো ভিডিওটা লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো, সবাইকে টাটা। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। কোন ভিডিও, বাংলার কোন ভিডিও দরকার, সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। চলো, আজকের মতো সবাইকে টাটা।